যেহেতু মাছ চুরি করা অবস্থায় রহিম ধরা পড়ছে, এইখানে আর কোনো কথা নাই। চোরের শাস্তি স্বরূপ আমাকে গ্রামের নিয়ম অনুযায়ী, যেহেতু তোমার পুকুরের মাছ চুরি হয়েছে, তুমি ওরে 100টা লাঠির বাড়ি দিলা। মাতব্বর সাহেব, লোকটা অসুস্থ, লোকটার এত বড় শাস্তি দিয়েন না, লোকটা মরে যাইব। এই কথা আগে ভাবা দরকার ছিল। চোর হাতে নাতে ধরা পড়ছে, এইখানে আমাকে কিছু করার নাই। করিম মিয়া, তুমি শাস্তির ব্যবস্থা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনুমতি দিলে আমি কিছু কথা কইবা চাই। কও, কি কইতে চাও? রহিম মিয়া চুরি করছে ঠিক আছে, কিন্তু কেন চুরি করছে সেটা আগে জানতে হইব। জামিলা, তুমি কও, রহিম কেন চুরি করছে? তোমাদের সংসারে কি খুব অভাব যার জন্য রহিমরে চুরি করতে হইল? লোকটা 3 দিন ধরে জ্বর, কাজ কাম কিচ্ছু করতে পারে না, ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই, বাচ্চারা খাওয়ান দিতে পারে নাই, তাই আমি একটু রাগারাগি করছিলাম, অহন চুরি করতে গেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশীর খোঁজ রাখলো না, সে প্রকৃত মুমিন নয়। এখন তো আমার মনে হইতেছে রহিম যদি অপরাধী হয় তাহলে আপনারা গ্রামের সবাই অপরাধী। যদি রহিমের শাস্তি হয় আপনাদের সবারই শাস্তি হওয়া উচিত। ছেলেটা তো ঠিক কথাই বলছে। এই সাজু, জি চাচা। রহিমের বাঁধন খুইলা দে। যেহেতু রহিমের আর্থিক অবস্থা খারাপ, সেহেতু আপনারা যে যতটুকু পারেন তারে সাহায্য করেন। সেইটা না হয় আমি আমার তরফ থেকে কইরা দিব, কিন্তু তুমি কে? তোমার পরিচয় কি? আমি মরহুম আব্দুল কাদেরের সন্তান, আমার নাম নূর। বন্ধু, নূর তুই এতদিন কই ছিলি? আমারে চিনতে পারছস? হ্যাঁ বন্ধু, আমি তোরে চিনতে পারতাম। বন্ধু, রাজু যদি জানতে পারে তুই গ্রামে আইছস, ওই খুব খুশি হইব। যাক, বাবা নূরের উসিলায় এই চুরির একটা সুষ্ঠু সমাধান হইল। বাবা নূর, তুমি তো অনেক বছর পর গ্রামে আইছো, যাও তুমি তোমার চাচা চাচির সাথে দেখা করো গিয়া। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই চল, আমি ব্যাগটা নিতে। এই, তুই দাঁড়ায় আছিস কেন? বাড়িতে যা, বিকাল বেলা আমার বাড়িতে এসে আমার লগে দেখা করবি। ঠিক আছে। আর গ্রামের সবাই আপনারা একটু শুনেন, এই যে গ্রামে যারা অভাবী আছে তাগো প্রতি তো দায়িত্ব আছে আমার। আপনি যে কইলেন আপনার বাইরের পোলা মরিয়া গেছে, এখন আইলো কই থেকে? আমিও তো কই এই পোলা তো আহার কথা না, আইলো কেমনি? আপনার দিয়ে কিচ্ছু হইব না, আপনার কোনো কামেরই না, আল্লাহ জানে এখন আবার কি ঝামেলা ইয়া করে। চাচা, চাচি, ওই যে কইতে না কইতে আপদ হাজির। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নুর বাবাজি, তুমি আইছো, আমরা খুব খুশি হইছি। তো তুমি থাকবা কই? তোমার বাপে মরে যাওয়ার আগে তো যত জায়গা সম্পত্তি যা আছে সব তোমার চাচার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছে। তাই তুমি যখন আইছো, তুমি চাইলাম গো কামলা করে থাকতে পারো। বন্ধু, হ্যাঁ বন্ধু, সারাদিন অনেক কাম করছি, এবার একটু আমার কথা হোক। দেখ, আমি এতিম মানুষ, তোরা আমার ছোট্ট আল্লাহর বন্ধু, তোগুলাকে তেমন কিছুই আনতে পারিনি। এই ল, তোগুলাকে টুপি আর একটু খেজুর আনছি। বন্ধু, তুই যে এত বছর পরে ফিরে আইছস, এটাই তো অনেক কিছু বন্ধু। আমাকে এগুলো লাগবো না বন্ধু। শোন, হাদিসে আছে নবীর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সমান সওয়াব পাওয়া যায়। আজ থেকে নবীর সুন্নত সবসময় মাথায় রাখবি। ঠিক আছে বন্ধু, আমি সব সময় টুপি মাথায় দিয়ে থাকি। আমিও বন্ধু। আলহামদুলিল্লাহ। আর শোন, নামাজি ব্যক্তির বন্ধু নামাজি হয়। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি। ঠিক আছে বন্ধু, আমরা সব সময় নামাজ পড়বো। শোন, শুধু নামাজ পড়লে হইব না, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হইব। ইনশাল্লাহ। ঠিক আছে, চল, আজান দিছে, আমরা নামাজটা পড়ে আই। চল। আচ্ছা, দরজাটা লাগায়।
বাবাজি, কি মনে করে আমার বাড়িতে আইলা? চাচা, আপনার সাথে একটু কথা ছিল। মানুপুর, বাড়িতে মেহমান আইছে, একটু চা নাস্তা নিয়ে আয়। চাচা, গ্রামের ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি একটা মক্তব খুলতে চাই। যারা মক্তবে আইতে পারবো না, তাদের স্কুল ছুটি হইলে আমি তাদেরও পড়াবো, সবাই মিলে গাছতলায় পড়াবো। এটা তো অনেক উত্তম প্রস্তাব। গ্রামের ছেলে মেয়েরা কোরআন শিখবো, হাদিস শিখবো, ইসলামের পথে চলবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার মক্তবের ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। চাচা, তাইলে আমি আজকে আসি। আরে কি যাইবা, আগে নাস্তা করো, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর নাস্তা করো। মহান আল্লাহ কোরআন নাজিল করতে মানব জাতির কল্যাণের জন্য। এই কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য কাফিরা অনেক চেষ্টা করছে, পারে নাই এবং ভবিষ্যতেও পারবো না, কারণ কোরআন রক্ষার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে আসেন। তাই তোমরা গভীর শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা নিয়ে কোরআন শিক্ষা করবা, মনে থাকবে? জি। সবাই একসাথে? জি। এখন আমি যা যা পড়াবো আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা, জিম জিম, হা হা, খ খ, দাল দাল, জাল জাল, র র। নূর, বাবা নূর। আচ্ছা, তোমরা এখন একটু পড়ো, আমি আইতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তোমার মক্তব কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চাচা, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো চলছে। ভালো। ওই যে আমার মেয়ে নূপুর তোমার কাছে সহি শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে চায়। তার আগে বলেন, আপনার বাড়িতে কেউ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা? তোমার চাচি পড়তে পারে, অনেক আগে শিখেছিল। তাহলে আমার কাছে পড়তে না দিয়ে চাচির কাছে পড়তে দিন, সেটাই ভালো হবে। তাই? আর আপনাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের বিধান অনুযায়ী চলবেন। মনে রাখবেন, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এখানে যেমন কর্ম করবেন আখিরাতে তেমনই ফল পাবেন। আর অবশ্যই পর্দা করে চলবেন। ইসলামে কঠিনভাবে পর্দার কথা বলা হচ্ছে, মনে রাখবেন পর্দা হলো নারীর ভূষণ। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে বাবা, তুমি মক্তবে যাও, বাচ্চাদের পড়াও। ঠিক, আমরা তাহলে বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নুপুর, তুমি আমারে ডাকছিলা কেন? কেন ডাকছি আপনি এটা বোঝেন না? কি বুঝবো? আপনার মনে আছে ছোটবেলায় আমরা এই আম গাছে নিচে জামাই বউ খেলতাম, আর আমি খালি আপনার বউ হইতে চাইতাম? মনে আছে। জানেন, সেই ছোটবেলা থেকেই না আমি আপনার খুব ভালোবাসি। কিন্তু আমি তো তোমারে ভালোবাসি না। কেন ভালোবাসেন না? কেন ভালোবাসি না তুমি জানো না? তুমি ধনির দুলালি, আর আমি, আমার চালও নাই চুলাও নাই। তাতে কি হয়েছে? ধনী গরিবের কখনো প্রেম হয় না। তোমার বাবা মা কোনোদিন আমাকে সম্পর্ক মাইনে নিব না। বাবা মায়ের সম্পর্ক মাইনে না নিলে আমরা দুজন পালা বিয়ে করবো? এটা কখনো আমার পক্ষে সম্ভব না। বাপ মা কি জিনিস তুমি জানো না। আমার বাপ মা নাই, আমি বুঝি। বাপ মারে কষ্ট দিয়া কোনোদিন জান্নাত পাওয়া যাইব না। তুমি আমারে ভুইলা যাও।
তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা কও? আমার তো কোনো কথাই তুমি রাখো না, এই একটা কথা অন্তত রাখো। কও, রাখার মতো হইলে সেই কথা আমি রাখুম। তাইলে কই? কও। ওই আমাগো মরহুম কাদের অর্পলা নূর, ওরে তো তুমি চিনো? চিনি। মাশাআল্লাহ, ছেলেটা অনেক ভালো, ধার্মিক, নামাজি। এই যুগে এরকম ছেলে পাওয়া খুব কঠিন। তাছাড়া নূপুর ওই ছেলেটারে খুব পছন্দ করে, আমারও পছন্দ। তাই ভাবতেছিলাম অগ দুইজনের বিয়া দেব। কি কইতাছো তুমি এগুলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা গরিব চাল চুলাহীন পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু আমি? দেখো, নূর এই দুনিয়াতে গরিব হইতে পারে, কিন্তু আখেরাতেও অনেক ধনী। কত সরকারি চাকরিওয়ালা পোলা আমার মাইয়ারে বিয়া করতে চায়, আর তুমি একটা গরিব ছেলে নিয়ে আসছো আমার মেয়েরে বিয়া দেওয়ার জন্য। একটা কথা কান খুইলা হইনা রাখো, আমি আমার মাইয়ারে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথেই বিয়া দিব, এবং কালকাই দিব, এটা মনে থাকে যায়। আমাদের পছন্দ হয়েছে। শুভ কাজে দেরি করে কি লাভ? দিন তারিখ ঠিক করে ফেলান বিয়া। দিন তারিখটা ঠিক করবেন, কিন্তু ভাইজান তো কথা বলছেন না। আমার মতামতই উনার মতামত। তারপরে তুমি কিছু কও। আপনি বলে আমার আইতে কইছেন? হ্যাঁ, আইতে কইছিলাম। তোর একটা কাম দিমু। কি কাম চাচি? একটু উত্তর পাড়া যাইতে হইব। চাচি, বিকালে গেলে হয় না? আমি তো একটু নূর ভাইকে বাড়িতে যাবো। নূরের বাড়ি কেন যাবি? আর কোয়েন না চাচি, আমার বড় বোনের লাগে তার জামাইয়ের কোনো মিল নাই। সারাক্ষণ খালি ঝামেলা আর ঝামেলা। এর লাগে নূর ভাইয়ের কাছে যাইতাছি। শুনছি নূর ভাই নাকি ইমানদার, ওনার কাছ থেকে একটা তাবিজ লয়ে আনবো। নূর পোলা ডায়মন্ড কি গ্রামের লোক শুধু নূর নূর করতেছে। এই নূরের লেগে আমার স্বামী আজ 3 দিন ধরে আমার লগে কথা কয় না। বিষয়টা আমারে জানতে হইব আজকে, এই ছেলের মধ্যে কি আছে। ল, তোর লগে আমি যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জামিলা জানি তোমার লগে কি কথা কইব, এর লেগে আইছে। জামিলা, কি কইবা কও? আজ 6 বছর হইছে আমার বড় বোনের বিয়ে হইছে। জামাইয়ের লগে অমিল, তাই আপনার কাছে আইছি একটা তাবিজ নিতে। নাউজুবিল্লাহ, তাবিজ কবজ এগুলো শিরক, কোনোভাবেই সব করা যাইব না। তাহলে কি করুম? শোনো, 1500 বছর আগে আমাদের দুনিয়ায় এক নবী আইছিলেন। সেই নবীর কথায় সারা দুনিয়া মুগ্ধ হইত। আর সেই নবী হইল আমাগো সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানব জীবনের সকল সমস্যার সমাধান বইলা গিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন উত্তম স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর আদেশ এবং নিষেধ মেনে চলা, এবং স্বামীর অনুপস্থিতিতে তার সতীত্ব এবং সম্পদের হেফাজত করা। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার বোন নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে সংসারে কোনো ধরনের অশান্তি হইব না। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে, সে ঘরে আল্লাহর রহমত আসে না। আর যে ঘরে আল্লাহর রহমত থাকে না, সে ঘরে শান্তি করতে না। তুমি খাড়াও, আমি তোমার একটা বই দিলাম। এই বইটা তোমার বোনকে পড়তে কইবা। এই বইয়ে একজন আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য এবং একজন মুমিনের জীবন আদর্শ লেখা আছে। এই বইটা পড়ে আমল করলে ইনশাআল্লাহ তোমার বোনের ঘরে আর কোনো ধরনের অশান্তি হইব না।
ল বাইতে যাই। তোমার কি হয়েছে? 3 দিন ধরে তুমি আমার সাথে কথা কও না। আমি তোমার স্ত্রী হয়েও তোমার কথা শুনি না, সেই কারণে তোমার রাগ হয়েছে, তাই না? কথা দিতেছি, এখন থেকে তোমার সব কথা আমি শুনো, তোমার কোনো কথার অবাধ্য আমি হব না। নূরের লগে তুমি নূপুরের বিয়া ঠিক করছো না? সেই বিয়াতে আমি রাজি। তুমি সত্য বলতাছো? সত্যি, আমি আর তোমার কথার অবাধ্য হব না। শোনো, নূরের কোনো সহায় সম্পদ নাই, কিন্তু উত্তম চরিত্র আছে, যেটা অনেক সম্পদের চাইতে অধিক মূল্যবান। আমি চাই আমার নূপুর দুনিয়াতে ও আখেরাতে 2 জীবনেই অনেক সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর আমাগো তো কোনো ছেলে সন্তান নাই, আমাকে তো সয় সম্পদ এগুলি ভোগ করবো কে? পোলা নাই কে কইছে? নূরই আমগো পোলা এখন থেকে। হাসা কইতেছ? তাইলে আমি এক কাজ করি, নূরের কাছে যাই, নূরের কাছে আমাগো মেয়ের নূপুরের বিয়ের প্রস্তাব দিই। ওরও তো মতামতের বিষয় আছে, তাই না? তুমি দোয়া করো। নূর, নূর বাবাজি বাড়িতে আসো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, আমিও মাশাআল্লাহ ভালো আছি। বাবা, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি বাবা। কি প্রস্তাব চাচা? তুমি তো জানো আমার মেয়ে নূপুর সেই ছোটবেলা থেকেই তোমারে অনেক পছন্দ করে। তাই যখন দেখলো তুমি ইসলামের পথে আসছো, ইসলামের দীক্ষায় দীক্ষিত নিছো, ও নামাজ কালাম পড়া শুরু করছে আর ইসলামিক রীতিনীতি বইনাই চলাচল শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসলামের পথে কবুল করুন। তাই বলছিলাম কি, তুমি যদি অমত না করো, তোমার সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব করতেছি। চাচা, আপনি তো জানেন আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। এক চাচা চাচি ছিল, তারাও পর করে দিছে। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। তবে চাচা, আমার একটা অনুরোধ ছিল। বলো। অবশ্যই আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। আমি এতিম মানুষ, ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, ওখানে কোরআনের হাফেজ হয়েছি। আমার একটা স্বপ্ন আছিল আমার বিয়ে মসজিদে হইব, মুসল্লিদের খেজুর খাওয়ায়। অতি উত্তম প্রস্তাব, আল্লাহ কবুল করুন। তুমি যেভাবে চাও আমি তোমাদের বিয়ের ব্যবস্থা ওইভাবেই করব। আলহামদুলিল্লাহ। আজ বাদ আসর আমাগো মসজিদে আমি বিয়ার আয়োজন করি। আর একটা কথা বাবা, আমার তো কোনো ছেলে সন্তান নাই, তাই এখন থেকে তুমি আমার ছেলে হইয়া আমার বাড়িতেই থাকবা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করেন। অনেক খুশি হলাম বাবা। আমি চাই এলাকার ময় মুরব্বীদেরকে আসরের সময় মসজিদে থাকার জন্য বলি। ঠিক আছে, যাও ঘরে যাও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার খুব ইচ্ছা ছিল আমার বিয়ে মসজিদে হইত। আল্লাহর রহমতে তোমার বাবার সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে। তুমি আমার বউ হইয়া খুশি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
আমার সারা জীবনের ইচ্ছা পূরণ হয়েছে, আমি অনেক খুশি। বাসর ঘরে নতুন বউরে উপহার দেয়া লাগে, আমার তো আসলে কিছু নাই তোমার দেওয়ার মতো। আমার কিছু লাগবো না, আমি আপনারে পাইছি, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। তাই আমার একটা জিনিস দেওয়ার আছে। কি? আরে এটা না সেই বকুল ফুলের মালা? হ্যাঁ, এটা আপনার কাছে এখনো আছে? আমি যেদিন তিনখানায় চলে গেছিলাম সেদিন সাথে করে লইয়া গেছি, তারপর থেকে এটারে খুব যত্নে রাখছিলাম। আপনি আমার এত ভালোবাসেন? হ্যাঁ, আমার ভালোবাসা পবিত্র এবং হালালা ছিল, তাই তোমারে পাইছি। তাই আমার কাছে তোমার একটা ওয়াদা করণ লাগবে। কি ওয়াদা? সংসার সামলানোর পাশাপাশি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কারণ নামাজ হলো বেহেশতে যাওয়া।